বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন পে স্কেল কি আশীর্বাদ নাকি এক বড় ধরনের চ্যালেঞ্জ? আপনি কি ভাবছেন? বেতন বাড়লে দেশ রাতারাতি বদলে যাবে? ২০২৬ সালের এই নতুন বেতন কাঠামো কি আমাদের মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে যাওয়ার সিঁড়ি হবে, নাকি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি আমাদের সব অর্জন ধুয়ে মুছে দেবে? নতুন পে স্কেল কি সত্যিই একটি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে? ২০২৬ সাল বাংলাদেশের জন্য একটি বিশেষ বছর। আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ওলটপালট চলছে। এর মাঝেই নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো, এটি কি কেবল কিছু মানুষের বেতন বৃদ্ধি, নাকি দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোর জন্য একটি বড় ধরনের টার্নিং পয়েন্ট বা পরিবর্তনের মোড়? আজ আমরা নিরপেক্ষভাবে এই প্রশ্নের উত্তর খুঁজব। অর্থনীতির দৃষ্টিতে যখন বিশাল একটি জনগোষ্ঠীর আয় বাড়ে, তখন বাজারে পণ্যের চাহিদা বাড়ে। নতুন পে স্কেল সরকারি কর্মচারীদের হাতে বাড়তি টাকা দিচ্ছে, যা দেশের অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করতে পারে। মানুষ যখন বেশি খরচ করবে, তখন স্থানীয় শিল্পগুলো চাঙা হবে। এটি যদি সঠিকভাবে নিয়ন্ত্রিত হয়, তবে ২০২৬ সালে দেশের জিডিপি প্রবৃদ্ধিতে এটি একটি বিশাল ভূমিকা রাখবে। একটি দেশের উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন। যখন সরকারি কর্মকর্তাদের বেতন সম্মানজনক পর্যায়ে থাকে, তখন তাদের কাজের প্রতি আগ্রহ বাড়ে এবং দুর্নীতি করার প্রবণতা কমে। তত্ত্বীয়ভাবে এটিই ধরা হয়। ২০২৬ সালের এই পে স্কেল যদি কর্মকর্তাদের নৈতিকভাবে বলীয়ান করতে পারে এবং সরকারি সেবাকে ডিজিটাল ও সহজতর করে তোলে, তবে এটি অবশ্যই সুশাসনের জন্য একটি টার্নিং পয়েন্ট হবে। টার্নিং পয়েন্ট কি সবসময় ইতিবাচক হয়? না। নতুন পে স্কেলের প্রধান ঝুঁকি হল মুদ্রাস্ফীতি। বাজারে যদি টাকার সরবরাহ বাড়ে কিন্তু উৎপাদন না বাড়ে, তবে জিনিসের দাম আকাশ ছোঁবে। ২০২৬ সালের এই সময়ে যদি সাধারণ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় বাজার, তবে এই পে স্কেল আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। টার্নিং পয়েন্টটি তখন উন্নয়নের বদলে সামাজিক অস্থিরতার দিকে মোড় নিতে পারে।